একটা কথা শুনে রাখুন, সন্তোষী মায়ের পুজোয় যদি একবারও ভুল করে টক খান, তাহলে সেই মুহূর্ত থেকে আপনার জীবনে এমন কিছু শুরু হতে পারে যা আপনি চাইলেও থামাতে পারবেন না। অনেকে ভাবেন এটা শুধু বিশ্বাস, কিন্তু যারা ভুল করে একবারও টক খেয়েছেন তারা জানে এর ফল ঠিক কতটা ভয়ঙ্কর। তাই বাচ্চাদের অনেক সময় সন্তোষী মার পূজার প্রসাদ দেওয়া হয় না, কেননা তারা যদি ভুল করে একবারও টক খেয়ে ফেলে তাহলে জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি। আজ আমি আপনাকে বলবো সেই নিষিদ্ধ নিয়ম যা ভাঙলে সুখ নয়, বরং অশান্তি আপনাকে ঘিরে ধরবে। নমস্কার, আজকের ভিডিওটা সাধারণ কোনো পুজোর কথা না, এটা এমন এক শক্তির কথা যিনি রাগ ক্ষোভ কিছুই করেন না, কিন্তু আপনি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনতে পারেন। সন্তোষী মা নামটার মধ্যেই লুকিয়ে আছে রহস্য। সন্তোষ মানে যিনি অল্পতেই খুশি, যিনি চাওয়া কমাতে শেখান। কিন্তু জানেন কি, তিনি হঠাৎ করে সৃষ্টি হননি। অনেকে মনে করেন সন্তোষী মা ভগবান গণেশের কন্যা। এই কথা মূলত লোককাহিনী থেকে প্রচলিত। সন্তোষী মা মূলত সন্তোষ ও শান্তির প্রতীক, যিনি মানুষের মনে তৃপ্তি ও সুখ আনে। সন্তোষী মাতার পূজা সবসময় মানুষ করে না, বেশিরভাগ ক্ষেত্রে সন্তোষী মাতার পূজা শুক্রবারে করা হয়। সন্তোষী মার পূজা সম্পূর্ণ নিয়ম সহকারে করা উচিত। সন্তোষী মার পূজার জিনিস হলো নিয়ম। নিয়ম মেনে মার পুজো করাই হলো মার সবচেয়ে বড় সন্তুষ্টি। সকল ভক্তরা মা সন্তোষী পূজার সন্তুষ্টি সহকারে করে থাকে। সন্তোষী পূজায় বিশেষ করে শুক্রবারে করা হয়। সন্তোষী পূজায় অনেক নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম হলো এই পুজোয় ভোগে কোনো টক জাতীয় জিনিস দেওয়া হয় না। এমনকি সন্তোষী পূজার প্রসাদ গ্রহণ করলে ওই দিন ভুলেও টক জাতীয় কোনো খাবার খাওয়া যায় না। অনেকে বলে কিছুই হয় না, কিন্তু যারা বিশ্বাস করে তারা জানে এর ফল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা শুধু খাবারের নিয়ম না, টক মানে অসন্তোষ, অস্থিরতা, নেতিবাচক শক্তি। আর সন্তোষী মা হলো শান্তি আর সন্তুষ্টির দেবী। যখন কেউ এই দিন টক খায় তখন তার ভিতরে একটি নেগেটিভিটি কাজ করে, যার ফলে সংসারে শুরু হয় চরম অশান্তি ও দুর্ভোগ। তাছাড়া সন্তোষী পূজার অন্যতম আরও একটি ভোগ হলো ছোলা ও গুড়। এই ভোগ ছাড়াও আরও নানান ধরনের ভোগের মাধ্যমে মার পূজা অর্চনা করা হয়ে থাকে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় গরু বা গোমাতা শরীরে সকল দেবদেবতার বাস। তাই তো সন্তোষী পূজার শেষে গোমাতাকে ছোলা ও গুড় খাওয়ানো হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সকলের জীবনে অশান্তির কোনো শেষ নেই। বেশিরভাগ মানুষের জীবনে নেই কোনো সন্তুষ্টি। তাই তো জীবনে সন্তুষ্টি লাভের জন্য হলেও একবার কমেন্টে জয় মা সন্তোষী বলো। আর তুমি যদি মা সন্তোষীকে বিশ্বাস করো যে মা তোমার জীবনে সন্তুষ্টি লাভ এনে দিতে পারে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো।